কি ঘটেছিল? যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, আজকে রাত্রিবেলা 12টার সময় একটা মেয়েদের রাত দখলের একটা কর্মসূচি ছিল। আমাদের হাসপাতাল থেকেও তাদের সলিডারিটি জানাতে আমরাও একটা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মিছিলের প্রস্তুতি আমরা যখন 11:15, 11:20 এই সময় থেকে নিতে শুরু করি, তখন অলরেডি বাইরে একটা মব জমা হতে শুরু করেছে। আমরা পুলিশ প্রশাসনকে বারবার অনুরোধ জানাই যে বাইরে একটা মব জমা হচ্ছে, আপনারা সেটাকে মিটিগেট করুন, আপনারা সেটাকে কন্টেইন করার চেষ্টা করুন। সেরকম কোনো চেষ্টাই আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে দেখতে পাইনি। উল্টে 12টা পেরিয়ে গেছে, তখন আমরা বাইরে ভিড় বাড়ছে দেখতে পেয়ে আমরা ডাক্তাররা নিজেরা ব্যারিকেডটা আটকাতে যাই এবং আমরা দেখি তখন আমরা যখন ব্যারিকেড আটকাতে যাচ্ছি তখন পুলিশ প্রশাসন ওখান থেকে আস্তে আস্তে সরে যায়। এরপরে ওই ব্যারিকেড ভেঙে 300রও বেশি মব, যারা আমরা মনে করছি যে অলরেডি প্রি প্ল্যান্ড, তারা সবাই মিলে ওইখানে ঢুকে আসে এবং ঢুকে এসে প্রথমেই আসে ইমার্জেন্সির দিকে, ইমার্জেন্সির এই গ্রাউন্ড ফ্লোর এবং আরও উপরের বিভিন্ন তালায় তারা ভাঙচুর চালায়, তারপরে গিয়ে আন্দোলন মঞ্চে ভাঙচুর চালায়। এই পুরো সময়টায় অন্তত আধ ঘন্টা মতো সময় আমরা পুলিশকে সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকায় দেখি। মানে পুলিশ কোনো ভূমিকাই নেয়নি এখানে, মানে ভ্যান্ডালিজম টাকা একদমই নেয়নি। এই সমস্ত কিছু ঘটে যাওয়ার পরে, সব ভাঙচুর কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে ওনাদের মধ্যে কিছু ধাক্কাধাক্কি হয়ে থাকতে পারে, কিন্তু যখন অ্যাক্টিভলি এই প্রচেষ্টা ঘটছিল তখন আমি নিজে ওখানে থেকে দাঁড়িয়ে দেখেছি পুলিশ ওদেরকে কন্টেইন করার কোনো চেষ্টাই করেনি। মানে কোন উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল বহিরাগত যেতে পারবে, কিন্তু আপনাদের কি মনে হয়? আপাতত আমরা যা মনে করছি, ওরা আমাদের মনে আতঙ্কবোধ সৃষ্টি করার চেষ্টা করছিল। ওরা এখানে আমরা যে সার্ভিসটা দিচ্ছিলাম, ইমার্জেন্সি সার্ভিসটা, সেই ইমার্জেন্সি সার্ভিসটাকে ওরা বন্ধ করার চেষ্টা করছিল এবং তৃতীয়ত ওরা হয়তো এভিডেন্স ক্যাম্পারিংয়ের চেষ্টাও করছিল, যেহেতু ওরা চেস্ট মেডিসিন অবধি যাওয়ার চেষ্টা করছিল। আপনারা কি আতঙ্কিত? আমরা একদমই আতঙ্কিত নই, তাহলে এই আমরা আন্দোলন বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাবো।